আমার ভাই একটা কথা বলছে আমারে, ফারুক ভাই কয় শিল্পকলায়, ভাই আমি নিজেই শিল্পকলায় যাইনি, আমি আপনারা নিব কিভাবে? মানে আমি একটা সংগঠন চালাই, আমাকে শিল্পীরা ধরে একটা সংগঠন, পূর্বেও আমি অনেক বছর 16 বছর প্রায় এই সভাপতি ছিলাম, তো সবার যারা আছে এখন তাদের সভাপতি ছিলাম। আবার নতুন করে ধরে আবার বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের সভাপতি বানাইছে, যেটার প্রতিষ্ঠাতা হচ্ছে আমাদের এমপি মমতাজ বেগম, এখন রানিং সভাপতি। কিন্তু আমি এইটা নিয়ে একটু ইয়েতে ছিলাম, কারণ আমি চাইছিলাম সব শিল্পীরা গান করুক, যারা সচরাচর গান করে, যারা বড় লোক তাদের দরকার কি, যাদের একটু টাকা পয়সা নাই, বাস্তব সত্য করে, তারা যেন গানটা গাইতে পারে, এরকম একটা চিন্তাভাবনা আমার ছিল। পরে দেখলাম যে না, যারা এটার নেতৃত্বে দিচ্ছে একটু উলটপালট হয়েছে, এটা নিয়ে অনেক কথাও হয়েছে, ফেসবুকে অনেক কিছু হয়েছে দেখছেন। আমি বলবো যে ভালো ভাই, আমার কাছে যদি আসে কখনো, অবশ্যই আপনি শিল্পকলা গান গাইতে পারবেন। আমাকে আগামীকালকেই শিল্পকলা যাইতে বলছে, কেন যাইতে বলছে আমি তাও জানি না, হয়তো যাইতে পারি এই রাত্র পোহাইলেও যাওয়ার কথা। তা যদি কথা হয় আমি বলবো আপনার নাম অবশ্যই। আর আমি যাইনি ভাই এই পর্যন্ত, আপনি আমার দোষ দিয়েন না। পাগলের লেখা গান। সুখ পাখিটা গেছে মারা একটা তীরে, আঘাত খাইয়া গো, আমি আজও কান্দি পাখি তার লাগিয়া, আমি আজও কান্দি পাখি তার লাগিয়া। অডিও ক্যাসেট হয়েছিল গানটা, বাবার তো রেকর্ড প্লেটের গান করেছে, মুরব্বী যারা তারা বলতে পারবে। ক্যাসেট যখন বাহির হইল অডিও, এই অডিও রেকর্ড করার সময় সেদিনটার কথা মনে আছে আমার। আমি রাস্তায় খেলাধুলা করতেছি, উনি ক্যাসেট করতে যাবে, রাস্তায় দেখে আমি যে অবস্থায়, এই অবস্থায় ওকে চলতো, আমার সাথে আয়, আমি বললাম যে কোথায় যাব, ক্যাসেট করতে যাব, তুই গেলে আমার কাছে একটু ভাল লাগে। নিয়ে গেলেন ক্যাসেট করার জন্য, তো উনি গান গাইতেছে রেকর্ড প্লেটের মধ্যে, একা একাই তো গান করে, তো ওনার কাছে যেন ভাল লাগতেছে না, আমারে ডাক দিয়ে কি তুই আয়, তুই আমার সাথে দোহারি করবি, আমি যা যা বলুন তুই তাইতেই বলবি। গানটা তার লেখা, পাগলের লেখা। পাগল শেষে গানটা গাইতে গিয়ে গানের মধ্যে বলল, কাজল কান্দে এত গান গাইলাম যার লাগে। গানটা আমার লেখা না, তার লেখা গান। সে লিখলো, বললো আর কি গানের ক্যাসেটের মধ্যে, আমার তো ওইভাবে গাইতে বললো। একটা ক্যাসেট দেখেন, তার অডিও ক্যাসেট তার সাথে আমার আছে, শুনছেন কিনা জানি না, ওই অডিও ক্যাসেটের দোকানদারের কাছে গিয়ে চাইলে পাবেন। তো কয়েকটা গানের মধ্যে আমি তার সাথে কোরাস করেছি, দোহারি করেছি। সেদিন ওই কোরাস দোহারি করতে যাওয়ার পরে হইল, ক্যাসেট কোম্পানিরা আমার চিনল, যে আমিও মোটামুটি, আমার তো গলা তো, তার তো ভাঙা গলা ছিল, খুব মিষ্টি, খুব মজার ছিল, গালি দিল, খুব মজা লাগতো। ঢাকায় মানুষ ছিল তো, গালি দিত কথায় কথায়, মানুষ তাই শুনতো। এই এলাকার মুরব্বীরা বলতে পারবো, সে অনেক আসছে এদিকে আশেপাশে, মজার একটা কণ্ঠ ছিল।
আমি লম্বা টান দিতে পারি, কিন্তু কণ্ঠ তো ওনার মতো, তো ওনার পায়ের ধুলির যোগ্য আমি না। গান গাইলেন, আর গানের মধ্যে অডিও ক্যাসেট তো তখন তো দেখা যাইতো না, দেখি তার চোখে পানি, সে কাঁদে আমার দিকে চেয়েছে। ফারুক ভাই, আরেকটা বিষয় আপনার জ্ঞাতার্থে বলতেছি, জানার জন্য আপনাকে বলে দিলাম, একটা ছবি তার সাথে আবার আছে। তো সে তো একটু আমার চাইতে লম্বা ছিল, আবার একটু কালো ছিল। হোক কালো, আমার কাছে সে অনেক ভালো। আমার মা আবার খুব সুন্দরী ছিল। আমার মায়ের পায়ের চুল, মাথার চুল পায়ে গিয়ে পা ছাড়াইছে, অত বড় চুল ছিল। চুল কোসরে নিয়ে এইভাবে নিয়ে কাপড়ে আঁচলে নিয়ে হাঁটতো আমার মা। আর ওই গোসল করার সময় সে চুল কাউরে দেখাইতো না, ওই ডুব দিয়ে ওই কাপড়ের কোসরে করে নিয়ে চলে আসতো, অত বড় চুল ছিল। তো ছবিটা আমি আবার বড় করছি একটু, পুকুর পাড়ে বসা। এখন তো আর পুকুর নেই, এখন অনেক হয়ে গেছে, লালান কোঠা হয়ে গেছে। তো ছবিটা সে দেখছে। আমি তখন ঢাকায় থাকি, মিরপুরে, উনি বাড়িতে থাকে, মাঝে মধ্যে আমি বাড়ি যাই। তো ছবিটা দেখছি, তাকায় রয়েছে, দেখছো ছবিটা? আমি ছবিটা বড় করছি একটু, তোমার সাথে তুলছি। ছবিটা হলো এরকম, তুই একটু সুন্দর, আমি একটু কালো, আমি হইলাম কৃষ্ণ, তুই হইলি রাধা। আমার কৃষ্ণ হইল আমার পাগল, আমাকে রাধা বানিয়ে গেছে, সে হইল কৃষ্ণ। কলঙ্কিনী হইলাম আমি, শৈরে কলঙ্কিনী, কলঙ্কিনী হইলাম আমি। আমার বন্ধু আর লাগিয়া সইগ প্রাণ, বন্ধু আর লাগিয়া কলঙ্কিনী হইলাম আমি, ওরে আমার বন্ধু আর লাগিয়া, আমার বন্ধু আর লাগিয়া। ইয়াদ আলী মাইজ ভান্ডারী কলঙ্কিনী হইলাম আমি। ভান্ডারী রে আমার বন্ধু আর লাগিয়া, আমার বন্ধু আর লাগিয়া। আমি তবু বন্ধু মন পাইলাম না, জাতি কুল বান্দিয়া গো। আমি আজো কান্দি পাখি তার লাগিয়া, আমি আজো কান্দি পাখি তার লাগিয়া। পরদেশী বন্ধু হইলে পাগল তুমি, পরদেশী পরদেশী বিদেশী বন্ধু হইলে তোমায় আমি জানতাম চিঠি দিয়া, বন্ধু আমি জানতাম চিঠি দিয়া। পরদেশী বন্ধু হইলে গো, জানতাম চিঠি দিয়া। পরদেশী বন্ধু হইলে মাতাল তুমি, পরদেশী হইলে বান্ধব দরদ্রে আমি জানতাম চিঠি দিয়া, সইগ তারে জানতাম চিঠি দিয়া। আমার ইয়াদ আলী মাইজ ভান্ডারী
ছেড়ে গেছে আমায় জানা ওরে আমার পাগল আমায় ছেড়ে গেছে জানা দুই দিনের প্রীতি নয় গো এইটা দুই দিনের প্রীতি নয় গো ফারুক ভাই যাব এই বুকে চাপা দিয়া আমার এই বুকে চাপা দিয়া কাজল কান্দে এত গান আমি গাইলাম যার লাগিয়া সইব গান গাইলাম যার লাগিয়া কাজল কান্দে কাজল কান্দে এত গান আমি গাইলাম যার লাগিয়া সইগ এই গান গাইলাম যার লাগিয়া মাতা রাজ্জাক ভিড়ে বিদায় নেব যার আমার সুখ পাখিটা গেছে মারা একটা তীরে আঘাত খাইয়া গো আমি আজও কান্দি পাখি তার লাগিয়া আমি আজও কান্দি নিষ্ঠুর পাখি নিষ্ঠুর পাখিটার লাগি ভুল ত্রুটি আবারও ক্ষমা চাই সবার জন্য দোয়া করি সারা বিশ্বের মানুষ ভালো থাকুক জয় হোক আহলে বায়াতের জয় হোক পাক পাঞ্জাতনের জয় হোক পীর মুর্শিদের জয় হোক আমার ইয়াদ আলী মাইজ ভান্ডারীর জয় গুরু জয় মাতাল ধন্যবাদ সবাইকে